আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। শেখ ফরিদ আছি আপনাদের সাথে। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। যারা তো বর্তমানে ধরা দিয়ে দেশে যাচ্ছেন বা স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাচ্ছেন, কিংবা কেউ অতীতে দেশে গিয়েছেন, সৌদি আরব কর্মের বিষয়ে আসতে চাইছেন, তাদের জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ। এতে অন্তত বহু মানুষের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। প্রিয় দর্শক, যারা হরুপপ্রাপ্ত হয়ে দেশে গিয়েছেন অথবা যাচ্ছেন, বা বিতাড়িত হয়ে দেশে গিয়েছেন বা যাচ্ছেন, তারা সৌদিতে নতুন কোনো কাজের বিষয়ে আর কখনোই আসতে পারবেন না। 2021 সালের মার্চ মাসের আগ পর্যন্ত সৌদি সরকারের যে নিয়মটি ছিল, সেটি ছিল কোনো ব্যক্তি যদি বিতাড়িত হয়ে দেশে গিয়ে থাকে, সে 3 অথবা 5 বছর সৌদি আরব পরে আসতে পারত। 2021 সালের মার্চ মাসের সৌদি সরকার নতুন নিয়ম করেছে, কোনো ব্যক্তি যদি বিতাড়িত হয়ে দেশে যায়, সে আর কখনোই সৌদি আরবে কাজের বিষয়ে আসতে পারবে না। এটি আমি বলছি না, জাওয়াজাত বলছে। জাওয়াজাতের টুইটার অ্যাকাউন্টে আমরা তার নিউজটা দেখেছি। বিতাড়িত হওয়া ব্যক্তি সে আর কখনোই সৌদি আরবে কাজের বিষয়ে আসতে পারবে না, তবে সে উমরা এবং হজ করার জন্য আসতে পারবে। এখানে দুঃখের বিষয় হলো উমরাতেও আসতে দিচ্ছে না। জাওয়াজাত বলছে, কিন্তু লাভ হচ্ছে না। এয়ারপোর্ট থেকে যারা হুরুপ্রাপ্ত উমরা করতে আসতে চায়, তারা ফেরত পাঠাচ্ছে, এবং এর সাক্ষ্য প্রমাণ আমরা নিজেই দেখেছি। এখন আমরা বলবো যে আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে দেশে গিয়েছেন বা অথবা ধরা দিয়ে গিয়েছেন, আপনাকে সৌদি সরকার বিতাড়িত ঘোষণা করে। আর একজন বিতাড়িত ব্যক্তি সৌদি আরবে কখনো কাজের বিষয়ে আসতে পারবে না। আর বর্তমানে উমরা বিষয়তেও আসতে দিচ্ছে না। কেন বলছি উমরাতে আসতে দিচ্ছে না? 2014 সালে একজন ব্যক্তি দুবাই গিয়েছিল। সে ওইখান থেকে উমরা করার জন্য চেষ্টা করেছিল গত 2 সপ্তাহ আগে। তাকে বর্ডার থেকে ফেরত পাঠিয়েছে। 2014 সালে সে সৌদি আরব থেকে হুরুপ্রাপ্ত হয়ে দেশে গিয়েছিল। 14 এবং 22 এর ব্যবধানের মোটামুটি 7 বছর পর সে দুবাই থেকে সৌদি আরব আসতে চেয়েছিল, সে তাকে বর্ডার থেকে ফেরত পাঠিয়েছে। তো সৌদি আরবে 2021 সালের পরে নতুন বিষয় কাউকে আসতে দিচ্ছে না, তবে ফেরত দিয়েছে এমন তথ্য আমাদের কাছে শত শত আছে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি যদি কোনো কারণে সৌদির হুরুপ খাইয়ে দেশে গিয়েছেন, তাহলে আপনি যদি কোনো কারণে সৌদি পুলিশের মাধ্যমে জেল খেটে দেশে গিয়েছেন, তাহলে আপনাকে মামলা দিবে 900 সিরিয়াল বা 700 সিরিয়ালে। 700 এবং 900 পাইলটের নাম্বার। এই সিরিয়ালে মামলা নিয়ে যারা দেশে গিয়েছেন, তারা আর কখনো সৌদি আরব নতুন বিষয় আসতে পারবেন না পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত। তৃতীয়ত, আপনি হুরুপ্রাপ্ত হয়ে দেশে গিয়েছেন, আউটপাসে গিয়েছেন, অথবা অন্য কোনো মাধ্যমে গিয়েছেন, এখন আপনাকেও ঢুকতে দিবে না, ঢুকতে দিচ্ছেও না। তৃতীয়ত, আমার কথা মন দিয়ে শুনবেন, এখানে আমরা যাওয়াতাদের তথ্য দিচ্ছি, আমরা আমাদের তথ্য দিচ্ছি না। আপনি রিসেন্ট যাচ্ছেন স্পেশাল এক্সিট নিয়ে, আপনার হুরুপ আছে, আপনিও কিন্তু আসতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি আসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি হুরুপ কেটে দেখে যাচ্ছেন না। যারা দেখে যাচ্ছেন, তারা হুরুপ কেটে সম্পূর্ণভাবে গিয়েছেন, তারা বৈধভাবে আসতে পারবেন। যেমন ধরুন, আপনার একামা হয়নি, আপনি কিন্তু পাইলটের নয়, আপনি দূতাবাসের মাধ্যমে অথবা মুক্তবর আমলের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলেন, আপনিও আসতে পারবেন না। আপনার একামাতে মেয়াদ নেই। আপনি দূতাবাসের মাধ্যমে অথবা মুক্তবর আমলের মাধ্যমে স্পেশাল এক্সিট প্রোগ্রামে দেশে যাচ্ছেন, আপনি আসতে পারবেন না। এছাড়া আপনার যাদের কফিল বা কোম্পানি বৈধভাবে মেয়াদ থাকা অবস্থায় এক্সিট দিচ্ছেন, তারা নতুন বিষয়ে আসতে পারবে যে কোনো সময়। কারা আসতে পারবে না? যারা ধরা দিয়ে যাচ্ছে, বল দিয়ে দড়ি ফাটিয়ে দিয়েছে, মুক্তবর আমল দড়িয়ে পাঠিয়ে দিয়েছে, হুরুপ প্রাপ্ত ছিল, হুরুপ নিয়ে দেশে যাচ্ছেন, তারা আর আসতে পারবেন না, তাদেরকে আসতে দিচ্ছে না। আরও কিছু তথ্য আপনারা জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। খোদা হাফেজ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।